ইরাকের বাগদাদের দজলা নদীর তীরে অবস্থিত হানাফি মাযহাবের ইমাম ও ইসলামিক আইনশাস্ত্রের প্রতিষ্ঠাতা আবু হানিফা আন-নুমান রাহমাতুল্লাহ আলাইহির সমাধি এটি। প্রধান এই গেট সহ সকল পিলারের উপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। আজকে আমরা ইমামে আজম নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার দেখাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গেই থাকুন এবং পিস টিভির চোখে দেখতে থাকুন দুনিয়ার জানা অজানা কাহিনী ও ইতিহাস। চলুন দর্শক, আমরা তৎকালীন সময়ে ইতিহাসের প্রসিদ্ধ আলেম হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের সৌন্দর্য উপভোগ করে আসি। উত্তর বাগদাদে আল আদমিয়া জেলায় ৩৭৫ হিজরিতে নির্মিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হতেন, তখনই তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে চলে আসতেন। তার এই মাজারে এসে দোয়া করতেন, সাথে সাথেই আল্লাহ তাআলা তার সেই সমস্যার সমাধান করে দিতেন। আমেরিকান সৈন্যরা ১১ এপ্রিল ২০০৩-এ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার ক্ষতিগ্রস্ত করেছিল। মাজারের ক্লক টাওয়ার একটি রকেট দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। ২০১৫ সালে আবু হানিফা মসজিদের মিনার এবং সোনালী ক্রিমের গম্বুজ দৃশ্যমান হয়। ১০,০০০ বর্গমিটার প্রশস্ত এই মসজিদে ৫,০০০ মুসল্লি একত্রে সালাত আদায় করতে পারে। ৪টি গম্বুজ, ২টি ১১৫ ফিট উচ্চতা বিশিষ্ট মিনার দিয়ে সুসজ্জিত এই মসজিদ ইতিহাসের ঐতিহাসিক সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। খলিফা আবু জাফর আল মনসুর আবু হানিফাকে প্রধান বিচারক হওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন, যার কারণে তাকে নির্যাতন করা হয় এবং কারাগারে রাখা হয়। তিনি রাজি না হওয়া পর্যন্ত তাকে ১১০টি বেত্রাঘাত করা হয়েছিল। আল মনসুর আবু হানিফাকে খলিফার কর্তৃত্ব সম্প্রসারিত করে এমন ফতোয়া তৈরির নির্দেশ দেন, যা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করতে রাজি হননি। আবার তাকে কারাগারে নিয়ে যান। তিনি কারাগারে থাকাকালীন ১৫০ হিজরি মোতাবেক ৭৬৭ খ্রিস্টাব্দে বাগদাদে বিষক্রিয়ায় বা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাকে আল খাইজুরান কবরস্থানে দাফন করা হয়েছিল, যার নামকরণ করা হয়েছিল আল খাইজুরান বিনতে আত্মার নাম অনুসারে, যেটি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ২৩ বছর পরে সেখানে সমাহিত হয়েছিল। বলা হয়েছিল যে তার জানাজায় ৫০,০০০ মুসলিম উপস্থিত ছিলেন এবং আল মনসুর নিজেও উপস্থিত ছিলেন। আল খরিজমি হানাফি মাযহাব শিক্ষা দেওয়ার জন্য মসজিদের কাছে একটি স্কুল তৈরি করেছিলেন, যার নাম গ্রেট ইমাম স্কুল। ইবনে খালদিকানের মতে স্কুলটি ২২ সেপ্টেম্বর ১০৬৭ সালে খোলা হয়েছিল। তাই গ্রেট ইমাম স্কুলটি বাগদাদের প্রথম স্কুল। এই স্কুলটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ৪.৫ মাস।